ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো যে আমি ট্রাভেল করছি ট্রেনে। হ্যাঁ, আমি যাচ্ছিলাম আমার পিসির বাড়ি, যেটা আমাকে প্রথমে যেতে হতো পুরুলিয়া এবং সেখান থেকে বাসে করে চাষ, যেখানে আমার পিসির বাড়ি। আর তাই ট্রেনে ট্রাভেল, তাও অনেক দিন পর। আর সেটা করেছি খুব এনজয়ের সাথে, কারণ ট্রেনে আমরা ছাড়াও আরও আমাদের অনেক রিলেটিভস ছিল এবং আমরা এর মধ্যে পুরুলিয়া পৌঁছেও গেছি। আর সেখানে আমি স্টেশনে উঠছিলাম ব্যাগ নিয়ে। তারপরে আমরা চলে যাই টোটোতে, কারণ আমাদেরকে টোটোয় করে যেতে হতো বাস স্ট্যান্ড। আর প্রচণ্ড গরম, তাই মা আমার উন্নাটা দিয়ে মুখ মুছতে শুরু করে দিয়েছিল। আর আমরা তারপরে পৌঁছে যাই বাস স্ট্যান্ডে। ক্লিপগুলো কম নেওয়া আছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত না হলে, সেই জন্যেই ছোটো করার জন্য অনেক জায়গায় ক্লিপ বাদ দেওয়া আছে। এরপর দেখা হচ্ছে পিসির বাড়িতে, এবং পিসির বাড়ি পৌঁছলাম কিন্তু অনেক লেটে, এবং আমরা পৌঁছাতেই কিছু রিচুয়াল স্টার্ট হয়ে গেছিলো। এই যে মেয়েটিকে দেখলে, পুচকুটিকে, ছিল ওর বার্থডে। আর এটা ছিল বার্থডে গালের খাওয়া দাওয়ার ভিডিও। বার্থডে গালেকে সকালবেলায় একটা খাওয়ানোর ব্যবস্থা ছিল, তারপরে রাতে পার্টি ছিল, কিন্তু এটা রিচুয়াল। আর এই যে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। আর এই পুচকুটা হলো আমার বোন। তারপরে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাই নিচে নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। সেখানে মেনুতে ছিল তো অনেক কিছু, কিন্তু আমি খেয়েছি ভাত, চুরি ভাজা আলু আর মাটন। বাকি কোনো খাবার আমি খাইনি, আর পায়েসটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর পিসির ফ্ল্যাটের সামনে একটা ছোট বসার জায়গা ছিল, যেখানে দোলনা ছিল। আর সেই দোলনায় বসার জন্যে আমার ভাই বোন ওরা সবাই আগে ছুটছে। আর এই যে আমার বোন দুজন বসে গেছে দোলনাতে, আর এইদিকে ভাইগুলো, দাদা, এরা সবাই মিলে বাস দোলনা বুকড। আমি একটা তো চাপতে পারছি না, তাই আমি খানিকক্ষণ ওখানটাতে হাঁটাহাঁটি করে বসে গিয়েছিলাম মাটিতেই, মানে ঘাসের ওপর। আর তারপরেই হয়ে যায় রাত মাঝখানে দুপুর ছিল, খেয়ে দিয়ে ঘুমাতেও তো হবে। তারপরে হয়ে যায় সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, আর আমরা চলে যাই পার্টিতে। আর যাওয়ার আগে ওই পার্কের মতো যে জায়গাটা, সেখানেই গিয়েছিলাম, তাই পেছনের গেট দিয়ে ঢুকলাম। আর ওখানে ছিল কিচেনটা, যেখানে রান্না হচ্ছিল, তাই সেটাও সবাই দেখতে পেলে। আর এই হচ্ছে খাবারের জায়গা। তার মধ্যে স্টলে ছিল মাঞ্চুরিয়ান আর চাউমিন, তাই সেটা খেয়ে চলে আসি বাইরে, সেটা ভালো ক্লিপ নেওয়ার জন্য। তারপরে শুরু হয় কেক কাটার একটা প্ল্যানিং, এবং সেই প্ল্যানিং হতে হতে এধারে খাবার রেডি হচ্ছিল, তারপরে হবে কেক কাটা। কেক কাটার প্ল্যান থাকা সত্ত্বেও সবাই ফটোশ্যুটে বিজি হয়ে যায়, তাই আমি পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে খানিকক্ষণ ফটো সেশন চলে, সবাই ফটো তুলে বার্থডে গালের সাথে। এই যে বার্থডে গাল ওর মাসির কোলে চেপে আছে, মানে আমার আরেকটা পিসির কাছে। আর এটা হচ্ছে ওর বার্থডে কেক। এরপরে হবে কেক কাটিং, আর তার মাঝে আবার ফটো সেশন চলেছে। এই যে মাও দাঁড়িয়ে আছে ওখানে। আর এই হচ্ছে পিসিমণি, যার মেয়ের বার্থডে। তারপরে তাই পিসিমণি কেক রেডি করছিল, কারণ কেক কাটিং হবে এরপর। কেক কাটিং ডান হওয়ার পর চলে আসি ডিনারে, কিন্তু আমি ডিনার করার আগে খেয়ে নিই আইসক্রিম। তারপরে যাই মেন কোর্সে, যেখানে ছিল স্যালাড, কেক এবং নান, তার সাথে ছিল চানা সবজি, রাইস ছিল, চিকেনের একটা কি আইটেম ছিল জানি না, মেবি চিকেন হান্ডি টাইপ বা কিছু একটা। তার সাথে ছিল একটা সবজি, এবং এটাতে ছিল চিকেন টিক্কা, যেটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। আর এই যে আমার থালা। আর তারপরে ছিল রসগোল্লা আর একটা সন্দেশ। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি বাড়ি, এবং সেদিন রাতের মতো ঘুম, ভিডিও ডান হয়ে যায়। এটা হচ্ছে তার পরের দিন, যেদিন আমরা বাড়ি ব্যাক করব। তার আগে কিছুক্ষণ ওখানেই বসে গেলাম, এবং বুনু খেলছিল, মানে যে আমাদের বার্থডে গার্ল ছিল। এবং তারপরে আমরা বেরিয়ে যাই। আর দেখেই বুঝতে পারছো সন্ধে হয়ে এসছে। হ্যাঁ, প্রচুর সন্ধে হয়ে এসেছিলো আমাদের বাড়ি ফিরতে, রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। আর মাঝে ছিল বৃষ্টি, তার মধ্যে ভিজে গিয়েছিলাম, দারুণ মজা হয়েছে। হ্যাঁ, ভিজে পড়েই মজা হয়েছে, রাত্রেবেলায় ভিজেই মজাটা হয়েছে।
তারপরে হয় সর্দি জ্বর, তারপরে ছিল এক্সাম, তারপরে আমি ভিডিও এডিট করতে বসেছি। এই ভিডিওটা অনেক দিন আগের। আর এই যে আমাদের স্টেশন যাওয়ার রাস্তা, এখানেই স্টেশনটা ছিল, নতুন হল্ট স্টেশন, চাষ হল্ট স্টেশন। তারপরেই ট্রেনে চেপে বাড়ি এসেছি এবং ট্রেনে চেপেও গেছি। আর দেখেই বুঝতে পারছো সন্ধে হয়ে এসছে। তবে এটা খানিকক্ষণ পর বোঝা যাবে যে সন্ধে না, মেঘ হয়ে এসেছিলো, কারণ বৃষ্টি হচ্ছিল। এটা হলো পুরুলিয়া স্টেশন। এখানে এসে খুব ভালোভাবে বুঝতে পারি বৃষ্টি হচ্ছে এবং তারপরে আমরা বাঁকুড়া পৌঁছে যাই। কিন্তু সেই ক্লিপগুলো আমার নেওয়া নেই, কারণ ফোনে চার্জ ছিল না। দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। আজের মতো বাই।